গরিবের চাল চুরির অভিযোগে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার বিরুদ্ধে পাওয়া যাচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অগাধ সম্পত্তি। সেসব হদিশ অবশ্য অরণ্য ভবন তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই পেয়েছে ইডি। পাশাপাশি এবার আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এলো জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে। উঠে এলো বালুর চুক্তিপত্রের তথ্য। জানা গেল চাষিদের সাথে ধান কেনা বেচা নিয়ে 100টি চুক্তিপত্রের হদিশ পেয়েছে ইডির আধিকারিকরা। এমনকি সূত্রের খবর, চাষিদের সঙ্গে ধান কেনা বেচা নিয়ে এই চুক্তি করেছিলেন খোদ জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও আগেই উদ্ধার হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের দফতর থেকে 800টি পুরনো স্ট্যাম্প পেপার। পাশাপাশি পাওয়া গিয়েছে 10 কোটি টাকার এলআইসি ও এফডি পেপার। এই পেপারে বিপুল সম্পত্তির হদিশও পেয়েছে ইডি। তাছাড়া উদ্ধারের তালিকায় ছিল বালুর 2টি বেনামি সম্পত্তি এবং জ্যোতিপ্রিয় স্ত্রী, মেয়ে এবং নাতির নামে ফিক্সড ডিপোজিটের নথি। আর তারপর পাওয়া গেল চাষিদের সঙ্গে ধান কেনা বেচা নিয়ে বালুর চুক্তির নথি। বনমন্ত্রী ধান কেনা বেচা নিয়ে গরিব চাষিদের সঙ্গে করেছিলেন চুক্তি। গরিবের চাল চুরি করতে আর কত পথ তিনি অবলম্বন করেছিলেন তা ধীরে ধীরে বেরিয়ে আসছে তদন্তকারী সংস্থার সূত্র ধরেই। এখন দেখার, রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে ইডির এর পরের ধাপ কি হয়। প্রসঙ্গত, এই মুহূর্তে বিভৎস বায়নার বসে তিনি এখন এসএসকেএমই। তবে তদন্ত পিছোতে তিনি হাসপাতালে থাকলেও তদন্ত কি আর থেমে থাকে না বলেই ইডির হাতে এই মুহূর্তে বালুর করা 100 চুক্তিপত্রের হদিশ। হতবাক হচ্ছেন রাজ্যবাসী। মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।